এখন বিষয়টা হলো শোনো, কি করবা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কি ভাবে করবা। আমি তো অনেক বাবা মা দেখলাম, আমার বাবা মা সহ, যে খুব ইচ্ছা আছে সন্তানটা পড়াশোনা করাবে, কিন্তু এগুলো তো নষ্ট হয়ে গেছে। একটা স্টুডেন্ট ভালো হয় কখন জানো? তিনটা সাইড থেকে স্ট্রং হইতে হবে। বাবা মার সচেতনতা থাকতে হয়, স্টুডেন্টের আন্তরিকতা থাকতে হয়, আর এক্সপার্ট টিচারটা থাকতে হয়। এখন এই তিনটা জায়গায় যদি কেউ ব্যর্থ হয় তখন ওই স্টুডেন্ট নষ্ট হবে। তাহলে কয়টার জন্য একটা স্টুডেন্ট বিল্ড আপ হইতে পারে? তিনটা। একটা বাবা মার আন্তরিকতা মানে সচেতনতা, আর একটা হলো স্টুডেন্টের আন্তরিকতা লাগে, আর টিচারটা লাগে কিন্তু এক্সপার্ট টিচার। এটা কিন্তু এইটা মেজর, টিচার একটা এক্সপার্ট টিচার লাগে। তো এখন দেখো বাবা মার সমস্যাটা কি হয়, দেখবে যে এই যে বিএম ছোট ছোট বাচ্চাগুলো যে কলেজে বিএম কলেজে নাকি বিএম শাখায় যে পড়ে, ছোট যে কি জানি কেজি নার্সারি এগুলো যে করে, তো দেখবে যে বাবা মারা সকালে উঠি সন্তানগুলোর হাত ধরে এত সুন্দর যত্নের সাথে নিয়ে যাচ্ছে, আসতেছে, দেখি মনে হচ্ছে যে বাবা মা সর্বোচ্চ জীবনের সর্বোচ্চটা দিবে এই সন্তানটা মানুষ করার জন্য। অথচ ওই বাবা মা, ওইগুলোর সব বাবা মা না তো, ওগুলোর মধ্যে অনেক বাবা মা দেখবে যে এত যত্ন করে নিয়ে আসলো, ওই বাবা মা দেখবা বাচ্চাটা যখন এসএসসি তে যাবে, কোথায় প্রাইভেট পড়তেছে, মাসে মাসে বেতন দেয়, একটু খোঁজ টোজ নেয়, কোথায় কি করতেছে কোনো খোঁজ খবর নাই। এবং ওই বাবা মা কিন্তু, এই যে বাবা মা শক্ত করে হাতটা ধরে যে ওই নার্সারিতে ভর্তি করে দিয়ে আসলো, ওই বাবা মা কিন্তু। আচ্ছা, তো ওই বাবা মাই কিন্তু, তাহলে বাবা মার জায়গায়। আচ্ছা, তোমরা কি কোনোদিন শুনছো যে নার্সারি একটা বাচ্চা প্রেম করে একটা মেয়ে নিয়ে পালিয়ে গেছে? বা ফেসবুকে সারাদিন নার্সারি একটা বাচ্চা থাকে, নষ্ট হওয়ার সময় মনে হয় ছোটবেলায় না এসএসসি ইন্টারে, এসএসসি ইন্টারে। আর বাবা মার সর্বোচ্চ মনোযোগটা কখন? এসএসসি ইন্টারে না নার্সারিতে? নার্সারিতে। এই উল্টা হওয়ার কারণে ভেলে গেছে, সমস্যাটা এই জায়গায়। তাহলে শক্ত করে হাতটা নার্সারিতেও ধরতে হবে এবং ইন্টার পর্যন্ত বাবা আমাকে শক্ত করে। আমার যে ভালো মানে যে যারা স্টুডেন্ট গুলো ভালো ভালো জায়গায় গেছে, তা দেখছি যে বাবা মারা এখন পর্যন্ত লেগে আছে, ভালো ভালো জায়গায় যেগুলো পরে এখন পর্যন্ত লেগে আছে। তাহলে একটা গন্ডির মধ্যে জীবনে যদি কোনোদিন বাবা মা হও, তাহলে এই কথাগুলো খেয়াল রাখো। হুট করে সপ্তাহে একদিন সন্তানের রাগ করে কি বলতেছে, এতদিন কি কি হলো, রেজাল্ট কি, হঠাৎ একদিন এগুলো কোনো হলো, দায়িত্ব হলো? প্রত্যেকদিন সন্তানের সাথে অন্তত 2 মিনিট কথা বলা উচিত, যে আজকে কোন বিষয়ে পড়া হল, পড়া কত দূর গেল, বইগুলো কত দূর আছে। মাসিক বেতন দিল, আর হঠাৎ একদিন যদি মেজাজ খারাপ হয়েছে, কোনো একটা কারণে বাজারে মেজাজ খারাপ হয়েছে, আসছে সন্তানের উপর যাচ্ছে, আসি সন্তানের উপর মেজাজ কি করতেছে, পড়াশোনা করে মানুষ কত কি করতেছে, নানান কাহিনী কিছু। এগুলো কিন্তু হয়, এগুলো ব্যর্থ বাবা মার জীবন। আরো ব্যর্থ বাবা মা সম্পর্কে আছে, বলতেছি না। আর একটা বলি, স্টুডেন্ট ব্যর্থ হয় কখন? স্টুডেন্ট ব্যর্থ হয়, স্টুডেন্ট তো অনেক জায়গায় ভুল করে, সবচেয়ে বেশি ভুল করে এইচএসসি টা দেশে, এসএসসি আর এইচএসসি। তা সামগ্রিক ভাবে বলি, মানে পড়াশোনার জীবনে স্টুডেন্টের সবচেয়ে বড় ভুলটা হচ্ছে টিচার সিলেকশন। তুমি যে শহরে থাকো সবসময় খেয়াল রাখবে, বিশেষ করে তোমার সন্তান মানুষ করার সময়, তোমার জীবন তো গেছি, তা তোমার সন্তানের সময় বলি, যখন যে শহরে থাকবা সবার আগে প্রথম টার্গেট হচ্ছে ওই শহরে যে সাবজেক্টটা পড়তে চাও টপার টিচারটাকে, এটা খুঁজে বের করা। তাতে 2 মাস যদি নষ্ট হয় তোমার লস নাই। কারণ একটা একটা বেশ একটা দক্ষ না এরকম টিচারের কাছে যদি তুমি 6 মাস পড়ো, আর একটা দক্ষ টিচারের কাছে যদি 2 মাস পড়ো, দেখবে যে তোমার সেন্সে অনেকগুলো জিনিস তুমি ধরে ফেলছো, ওগুলো 6 মাসে হয়নি। এটা কি বুঝতে পারতেছো না? ব্যক্তিগত জীবনে কিন্তু বুঝে পাইছো, এটা আর আমার ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। তাহলে আমি এই কথাই বলতেছি, একটা টিচার যদি 0.1% ভালো হয়, একটা টিচার যদি 0.1%, মাত্র 0.1% ভালো হয়, 1 বছরে গুণোত্তর ধারণ ম্যাথ করে দেখো যে প্রায় 38 গুণ বেশি তথ্য পাবা। তেমন করে তুমি যে মানের স্টুডেন্ট, একটা লোয়েস্ট ভালো টিচারের কাছে একজন পড়ে, যে মানের স্টুডেন্ট আর একটা লোয়েস্ট টিচারের কাছে পড়ে, একটা লোয়েস্ট টিচারের কাছে একজন পড়ে, আর একটা ভালো টিচারের কাছে একজন পড়ে, দুইজনে একই মানের স্টুডেন্ট। এবার বলো তো, দুইজনের মেধা যেহেতু একে, আর যে ভালো টিচারের কাছে পড়ে 38 গুণ আগে থাকলো না এর থেকে, কারণ হয় যে আসলে ধরে রাখতে পারে, হয় যে আসলে এত লোয়েস্ট টিচারের কাছে পড়ে। কোন টিচারকে ছোট করতেছি না, আবার এই মনে করে কোন টিচারকে আবার ছোট করতে চাই না, তাহলে এই পাশে তো শেষ জীবন তোমার। মানে এক টিচার কাছে পড়ে আর টিচারকে কোনো হেট করিও না, টিচারে না, টিচার লেকচার দিছে, ওগুলো শুনে শুনে তুমি মোটামুটি একটা আয়ত্তে চলে আসছো, তারপর তোমার কোনো টিচারকে টিচারে মনে হয় না। এগুলা দেখে বোঝা যায় যে কোন পরিবারের, এগুলোর আচরণ দেখলে বোঝা যায়। তাহলে ওগুলো বলতেছে, কিন্তু তোমার ব্যক্তিগত তোমার জীবনের জন্য তো তোমার তোমার স্বার্থটা দেখতে হবে। তাহলে এক এক বছরের মধ্যে যদি 3 মাসে নষ্ট হয়, কোন শহরের টপার টিচারটার কাছে তোমাকে যাইতে হবে। কেন? কারণ 0.1% যদি একটা টিচার ভালো হয়, তুমি 38 গুণ বেশি তথ্য শিখবা। 38 গুণ বেশি তথ্য, এটা কি 5 দ্বিগুণ বেশি তথ্য হলে তো অনেক। ম্যাটটা করে দেখো যে 38 গুণ বেশি তথ্য তুমি পাবা। তাহলে বাবা মা ওইখানে ভুল করতেছে,
মাসিক বেতন দিল, কোথায় যে সন্তান কর্তৃক গেছে খেলনায়, হঠাৎ একদিন টিচারের সাথে দেখা হইলে তার টিচারটার সাথে কোলাগুলি করে, এমন একটা আগ্রহ, স্যার আমার সন্তানটাকে দেখেন, মানে এমন একটা ব্যাপার স্যাপার। শোনো, ওগুলো বাবা মার দায়িত্ব না, নিজে যখন বাবা মা হবে তখন ওগুলো বাদ দিয়ে এই প্রতিদিন এই 2 মিনিট করে হলে সন্তানের সাথে কথা কবা, মাঝে সপ্তাহে একটা দিন হলে টিচারের সাথে কথা কবা, যে স্যার কতদূর কি হলো। এগুলো আমি কোথায় শিখলাম? ভালো ভালো ফ্যামিলির সন্তানগুলো পরে যায় ওখানে শিখছি। দেখতেছি যে এই জন্য স্টুডেন্ট গুলো ভালো করে, এই জন্য ভালো করে। তাহলে বাবা মার ব্যর্থতা আর স্টুডেন্টের ব্যর্থতা হয়েছে কি। এবার টিচারের ব্যর্থতা নিয়ে একটু বলি, এটা তো একটু কেমন হয়ে যায়। টিচার যখন, যদি কোনদিন টিচার হও, শোনো, রুজি কোথায় সিলেক্টেড হয়? পৃথিবীতে না আকাশে। আকাশে কিন্তু সিলেক্টেড হয়। এখন তোমার 80 বছর বয়স তুমি বাঁচবা, এই 80 বছরে ধরো যে তোমাকে, তোমার ভাগ্যে সিলেক্ট করা আছে যে তুমি 50 লক্ষ টাকার মালিক হবা, এটা সিলেক্ট যদি করা আছে, তা তুমি কি করো তুমি ঘুরে ফিরে ওই জিনিসগুলো পাবা। আমরা কেমন যেন অস্থির হয়েছে, আল্লাহ ওই টিচারকে যদি ছোট করতে না পারি তাহলে আমার জীবনে সব শেষ। এইভাবে মস্তিষ্ক বিক্রি করা যায় না কেন? মস্তিষ্ক বিক্রি করতে হবে কেন? ভাগ্য ছাড়া কি দুনিয়ার কেউ আসে? আসে না। তুমি যখন টিচার হবে, তুমি তোমারটা দেওয়ার চেষ্টা করবা, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবা। তারপর স্টুডেন্টরাই বলবে যে হ্যাঁ আমাদের আমরা এনার কাছে স্যাটিসফাইড। কিন্তু এই মুখ দিয়ে, এই কাজ করা বাদ দিয়ে, এই যে মুখ দিয়ে আরেকজনকে ছোট করা, আর স্টুডেন্ট গুলোর সেন্সটা নষ্ট করে দেওয়া, মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা, একটা সেন্স তৈরি, যে স্টুডেন্টরা একটা টিচারের কাছে পড়ে আর একটা টিচারকে ছোট ভাবা শিখবে, এই স্টুডেন্টটাই তার সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, সব জীবনেই ওই সেন্সটা তার কাজ করবে। তার বিবেকটা তো তুমি নষ্ট করে দিলে। একটা টিচার হয়ে মস্তিষ্ক বিক্রি করতে হবে কেন? এই জন্য টিচার যখন হবে, আমার পক্ষ থেকে তোমাদের সাজেস্ট, সুন্দর সুন্দর, তাতে তোমার পেটে কি খাবার না থাক, নাই নাই, চলুক তো দেখি, ভাগ্য ছাড়া দুনিয়া আসছে নাকি আমি দেখি। কিন্তু সৌন্দর্য, সুন্দর, গোছালো, সুগন্ধযুক্ত একটা জীবন যেন সে পায়, এই চেষ্টাটা করবা। একটা ক শিখেলেও কিন্তু সে টিচার, একটা ক শিখেলেও টিচার। ও ওনার কাছে পড়ছি কিছুই হয় না, এভাবে না। তবে হ্যাঁ, আপনার কাছে পড়ি, ও তুলনামূলক ভাবে বেশি সুবিধা পাচ্ছি, এইভাবে কথাগুলো যেন আসে। এভাবে না হয় কোনো টিচার হইলো। এইটা, এই কাজগুলো করতে যাবো না। তাহলে স্টুডেন্টের একটা সমস্যা কি? তোমার তো বললাম যে পৃথিবীতে আমরা হুট করে যা দেখি তা আসলে তা না। সূর্যের আলোটা 7টা কালার, পৃথিবী স্থির মনে হচ্ছে কিন্তু ঘোরে, আলো সোজা যায়, মনে হচ্ছে আলো তো সবসময় সোজা যায়, কিন্তু দেখো আলো বাকি। তাহলে হুট করে আসি একটা শহরে ঢুকছে, একটা টিচারকে পাইছে, আর ওই টিচার এমন লেকচার দিছে, তুমি যে অন্য কোনো টিচার দুই চার বাসা একটু ঘুরবা, একটু জগৎটা দেখবা, একে কুয়ার ব্যাঙ্গের মতো, ওর থেকে নড়াচড়া নাই। তুমি তোমার জীবনের বড় ব্যর্থতা, স্টুডেন্ট একটা সবচেয়ে প্রথম যে ভুলটা করে, প্রধান যে ব্যর্থতাটা, সেটা টিচার সিলেকশন। টিচার সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? বললাম না পয়েন্ট দ্বিগুণ তিনগুণ না, আমি দ্বিগুণ তিনগুণ ভালো টিচারের কথা বললাম না, বললাম যে 0.1% কোনো টিচার ভালো হলে 38 গুণ বেশি তথ্য পাবো। আর স্টুডেন্ট বোকামি করে, কখনোই বোকামি করে একটা শহরে তাতে 2 মাস নষ্ট হোক, কিছু দিন করে সব টিচারের কাছে যাইতে হয়, দেখি কারা বেশি আপডেট তথ্য দিতে পারে, বা কার কাছে গেলে আমি আসলে পড়াশোনা একটা গোছালো সবকিছুই পাবো, যে আমাকে বেশি এটা খাটতে হবে না। সবসময় পরে প্রজন্ম আপডেট হয়, রাগ হবে না। আগে মানুষ আলিফ বে তে সে পড়তো, এখন কারিয়ানা পড়ে, রাগ হওয়ার কিছু নাই। আসলে এই কারিয়ানা পদ্ধতিটা কিন্তু সহি পদ্ধতি, আলিফ বে তে সে ভুল ছিল, তোমাকে তো মেনে নিতে হবে, কিছুই তো করার নেই। তাহলে তাহলে বুঝছো স্টুডেন্টের ভুল, টিচারের যে ব্যাপারে বললাম বেশি না বলি, আর বাবা মার ব্যাপারটা তো মেজর একটা ব্যাপার, বাবা মার যে ব্যাপার এটা একটা মেজর ব্যাপার। তাহলে এই 3টা জায়গায় যেন তুমি ব্যর্থ, আন্তরিকতাটা যেন থাকে। তোমার ভুল হবে কোথায়? যখন তুমি যেখানেই পড়ো, তোমার প্রথম কাজ কি? প্রাইভেট করো, কোচিং করো, কলেজ করো, যেখানেই করো, তোমাকে রেগুলার যাইতে হবে, যতক্ষণ পর্যন্ত তুমি ওটা পুরোটা বাদ দাওনি, কিন্তু ওখানে রেগুলার যাইতে হবে। তুমি যত ভালো স্টুডেন্ট হও, যে একটা নর্মাল স্টুডেন্ট তোমার থেকে একটু কম পারে, কিন্তু রেগুলার যাওয়া আসা করে দেখবে যে ফাইনাল পরীক্ষায় তার রেজাল্ট অবশ্যই ভালো হবে। ও দায়িত্ব আল্লাহর, ওটা আল্লাহ দায়িত্বটা নিভাবে ভালো করবে। আর যখন তুমি এই মাঝে মাঝে আসবা না, গ্যাপ দিচ্ছ, তখন কি হবে? তখন তোমার মাঝে পড়াশোনার আগ্রহটা বেশি হবে, এত বেশি আগ্রহ যে আমাকে বই শেষ করতে হবে, এভাবে আমার হচ্ছে না, আমাকে বই শেষ করতেই হবে। তারপর বই কিনেছে, রুটিন করতেছে, 3 দিন 4 দিন পর একটা রুটিন বানায়, 5-6 দিন পর একটা রুটিন তৈরি করে, না এভাবে হবে না, আমাকে 15 ঘন্টা পড়তে হবে, না এভাবে না, অন্তত 10 ঘন্টা করে আপাতত পড়তে হবে, না এগুলো বাদে আমাকে অ্যাডমিশনের বইগুলো কিনতে হবে। এগুলো কখন হয়? পড়া যখন গ্যাপ দেয় তখন আগ্রহ বেশি হয় পড়াশোনার উপর।
আর যখন আগ্রহ বেশি হয় তখন ডিসিশন নিচ্ছে একটার পর একটা। আর এর পাশে তো বাবা মা যে প্ল্যানিংটা, বাবা মা যে কাঠামোটা, এটা তো পুরোটাই নষ্ট। কারণ স্টুডেন্ট যা বলে তাই, বাবা মা জানেও না কি হয়, ওই মাসের সময় বেতন দেয়, ওই ব্যর্থ বাবা মার কথা বলতেছি। তো এই বিষয়গুলো না, যেখানেই পড়ো রেগুলার যাইতে হয়, বইগুলো ঘাটতে হয়, চোখ কান খোলা রাখতে হয়। এখন এডমিশনটা প্রধান টার্গেট পড়াশোনার, তাই না? আপনার পড়াশোনা জীবনে তো এই এডমিশনে কোন কোন জিনিসগুলো লাগে আর কি কি পড়তে হয়, এটা চোখ কান খোলা রাখতে হয়, রেখে পড়তে হয়। আর এখন এটা অন্তত ভালো করে বোঝো, টেক্সট বই না, আরো কাহিনী আছে। আর ওইটা কালচার করতে হবে, ধীরে ধীরে জিনিসগুলা নাড়াচাড়া করতে হবে। তো এই তো থ্যাংকস।